নিউজ মুহূর্তে আপনাদের একটি ঐতিহ্যের খবর দেখাবো। হলুদ ট্যাক্সি আর কলকাতা কার্যত সমর্থক। আর সেই হলুদ ট্যাক্সি কেন, সেই ঐতিহ্য নিয়ে প্রশ্ন আসছে। এবং হলুদ ট্যাক্সি এনজিটি অর্থাৎ গ্রিন ট্রাইব্যুনাল, ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল, তাদের নির্দেশে কলকাতার এই হলুদ ট্যাক্সি উঠে যাবে। জানুয়ারিতে প্রায় 2,500 থেকে 2,500 এই ট্যাক্সি এভাবেই কার্যত উঠে বসে যেতে চলেছে, অবসর নিতে হবে। কারণ 15 বছরের বেশি বয়স হয়ে যাচ্ছে, আর বয়সের ভারে এই ট্যাক্সি তারা উঠে যাবে। সত্যি এই ট্যাক্সি চালক তারা কি বলছেন, ঐতিহ্য রাখতে পথে কারা নামছে এই মুহূর্তে, সেই পথে ট্যাক্সি চালকদের সঙ্গে কারা বা এই ঐতিহ্য রাখতে সক্রিয় হয়েছেন, এই সমস্ত বিষয় নিয়েই আজকের এই লাইভ। এবং আমরা সত্যি দেখছি যে হলুদ ট্যাক্সি আব্রু হেরিটেজ তকমা দরকার, শুনছেন পশ্চিমবঙ্গ সরকার। হলুদ ট্যাক্সি রুটি রুজি, আর হলুদ ট্যাক্সি মানুষের প্রথম পছন্দ। আমরা দেখছি যে সেখানে উত্তম কুমারের ছবি রয়েছে বিভিন্ন ফিল্মে, অর্থাৎ বিভিন্ন ছবি, এবং সেখানেই আমরা দেখছি স্লোগান দিচ্ছেন আইএনটিইউসি সেবাদল পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে। এই যে আমরা কথা বলে নেব এখানে যারা ট্যাক্সি চালক রয়েছেন, ট্যাক্সি চালক রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলবো। আসলে এই হলুদ ট্যাক্সি চালান যিনি, তার সঙ্গে একটু কথা বলবো। আপনার নাম কি? নরেন ভান্ডারী। আমি 15 বছর ধরে চালাচ্ছি, সিপিএম যখন দিয়েছে। এই মুহূর্তে সংকটটা কোথায়? সংকটটা এটা আমাদের ঐতিহ্য, এই গাড়ি নিয়ে আমরা করে খাচ্ছি। এই গাড়ি গেলে আমাদের বাঁচার কোনো রাস্তা নেই। মমতাদি যেন আমাদের এইটুকু হেল্প করেন, যেন আমরা আরো 5-10 বছর চালাতে পারি। কেন আপনাদের সংকটটা, কেন সংকটটা? এরকম গাড়ি চালানো এরকম ভাবে, মানে এই গাড়ি যদি চলে যায়, এটাই আমাদের সবথেকে ভালো, যে সবকিছুতেই সুবিধে। আপনি কখনো ভিআইপি কে এই গাড়িতে? হ্যাঁ, চড়িয়েছি। গীতাতে মানিকতলায় থাকেন। কলকাতার ঐতিহ্য তো এই গাড়ি আমাদের খুবই ভালো। অনেকের কাছে তো অভিযোগ আছে যে যেতে চায় না। না, ঠিক, অন্যায় তো থাকবেই, অন্যায় তো করি আমরা তো স্বীকার করছি আমরা অন্যায় করি। আমরা মাপও চাই, বলছি না, ভুল তো হতেই পারে। দিদি তো আমাদের এইটুকু হেল্প করবেন, ভুল তো করি, ভুল করি না তা তো নয়। একদমই। আর সেই ট্যাক্সি চালক যারা এই মুহূর্তে তাদের পাশে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গ সেবা দল, আমরা একটু কথা বলবো যে আপনাদের এই প্ল্যাকার্ড নিয়ে দেখছি, তাতে বিভিন্ন যারা বিখ্যাত ব্যক্তিরা তারাও এই হলুদ ট্যাক্সিতে একসময় চলেছেন। সত্যি একটা নস্টালজিক। কিন্তু এই হলুদ ট্যাক্সি আপনারা এই আন্দোলনে কেমন? দেখুন, দীর্ঘদিন যে আইনটা পাস করেছে এরা, হলুদ ট্যাক্সি বাতিল, যেটা 15 বছর হয়ে বাতিল করে দাও। এই হলুদ ট্যাক্সি একটা ঐতিহাসিক ঐতিহ্য কলকাতার। এখানে সত্যজিৎ রায় থেকে উত্তম কুমার থেকে কে শুটিং করেনি হলুদ ট্যাক্সি। এই জন্য আমাদের মিজিলি ডিমান আইএনটিইউসি সেবাদল পক্ষ থেকে হলুদ ট্যাক্সিকে হেরিটেজ করা হোক। সরকার এই কল পূর্জা মেশিন যত আছে ফ্রিতে সব চেঞ্জ করুক, আর তৎকাল 10 বছর আগে সময়সীমা বাড়াক। এই বিকল্প তৈরি না করে আপনি কে ধুমধাম বলে দিলেন বন্ধ করো, এটা যাবে কোথায়? এটা সাধারণ মানুষ রোজ বয়স হলে তো মানুষকেও চলে যেতে হয়। হ্যাঁ, একটা বয়সের ভার রয়েছে, কি বলবো? শুনুন, মানুষকে চলে যেতে হয়, কিন্তু মানুষের প্রজন্মের ছেলেরা তো রুজি রুটি করে খায়। এই যে এরা চলে যাবে, ট্যাক্সিতে তো থাকবে, ওর ছেলেরা আসবে, ওর ছেলেরা চালাবে। এটা তো আমাদের শান, যেমনি ট্রাম কোম্পানি আমাদের ঐতিহ্য ঐতিহাসিক হেরিটেজ, এটাও হেরিটেজ করা, এটাই আমাদের ডিমান্ড। শুনুন, রাইটার্স বিল্ডিং আজকে জিপিও সবই তো হেরিটেজ। তো কি ওটা চলে গেছে? আর পর্যন্ত আমরা নাম নিচ্ছি তো। এমনি আমাদের নতুন প্রজন্ম হেরিটেজ বলে এটা ঘোষণা করা হোক, হলুদ ট্যাক্সি বুঝুক, ওর মর্যাদা বুঝুক। এই নিয়ে আমাদের আইএনটিইউসি সেবাদল রাস্তায় বিক্ষোভ করছে। একদমই। রাজ্য সরকারের পক্ষ থেকেও এই যে গ্রিন ট্রাইব্যুনাল তাদের যে লক্ষ্য, তাদের যে নির্দেশ, সেই নির্দেশের বিপক্ষে আদালতে যাওয়ার কথা জানিয়েছেন পরিবহন মন্ত্রী নিজে। আর সেই পরিবহন মন্ত্রী অর্থাৎ
আইন কি বলছেন সেই সমস্ত বিষয় নিয়ে তারা আলোচনা করছেন যে গ্রিন ট্রাইব্যুনাল 15 বছর হলেই বাতিল করে দিতে হবে, এই বিষয়টি নিয়ে তারা উচ্চ আদালতে যাবেন এবং উচ্চ আদালতে যাওয়ার পরপরই তারা এই যে বিষয়টা অর্থাৎ 15 বছর হলেই হলুদ ট্যাক্সি বা কোনো গাড়ি বাতিল হয়ে যাবে, ঠিক এভাবে নয়। একটু যে যে গাড়ির কন্ডিশন খারাপ হবে সেগুলো অবশ্যই বাতিল করতে হবে পরিবেশ এবং পরিপ্রেক্ষিত দেখে, কিন্তু তার থেকেও রুটি রুজি আর এর ভারসাম্য একটা রক্ষা করা, সেদিকেই রাজ্য সরকার লক্ষ্য রাখবে, এমনটাই প্রতিশ্রুতি দিয়েছেন পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। কিন্তু এখন বাস্তবে কি হয়? হলুদ ট্যাক্সি সত্যি কলকাতার ঐতিহ্য আর কতদিন কলকাতায়, সেই প্রশ্নই এখন সবার মুখে। আমি বিশ্বজিৎ ছিলাম, আপনারা দেখছিলেন নিউজ18 ডিজিটাল, সব খবর সঠিকভাবে সবার আগে। ধন্যবাদ। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন নিউজ18 ডিজিটাল।